হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে পার্সোনাল ইনভেস্টমেন্ট সামারি নিয়ে। তো এখান থেকে আমি জাস্ট টান দিচ্ছি, দিয়ে এখান থেকে মার্জিন সেন্টার করছি, তারপরে আমি দিচ্ছি কালার শেডিং। এখান থেকে আমি লিখব হচ্ছে পার্সোনাল পার্সোনাল ইনভেস্টমেন্ট ম্যান সামারি। হ্যাঁ, এখান থেকে ইনভেস্টমেন্ট সামারি দেওয়ার পরে এখান থেকে আমি পুরাটা দিব। তারপরে এই জায়গা থেকে আমি লিখব টোটাল সামারি। টোটাল সামারি দিলাম। এখানে আমি লিখব হচ্ছে স্টকের যেটা আমার স্টক হিসাব। এখান থেকে আমি ইনভেস্টমেন্টের মধ্যে যেটা আমি নিব বন্ড ফান্ড, বন্ড বন্ড ফান্ড। তারপরে এখান থেকে আমি নাম্বার অফ ইনভেস্টমেন্টের মধ্যে দিব, যেটা হচ্ছে আহ, এই কলামে দিচ্ছি নাম্বার অফ ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট ঠিক আছে। এই জায়গা থেকে আমি এটা টান দিচ্ছি পুরোটা। দেওয়ার পরে আমি লাস্ট অফ অল এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমার অ্যাভারেজ মান্থ কোন, এটা আমি এখান থেকে দিয়ে দিব। তারপরে এখান থেকে আমি টান দিব। হ্যাঁ, তারপরে হচ্ছে টোটাল পারচেস কস্ট। টোটাল পারচেস কস্ট দিলাম। পারচেস কস্ট দেওয়ার পরে আমি এটা টান দিচ্ছি আমার এখান থেকে। তারপরে আমার লাস্ট হচ্ছে কারেন্ট ভ্যালু। তারপরে হচ্ছে অ্যানুয়াল অ্যানুয়াল গ্রোথ। তারপরে এখান থেকে মানে আমার এইখানে হচ্ছে আমি যেটা দিব সেটা হচ্ছে প্রত্যেকটা নাম্বার অফ ইনভেস্টমেন্টের পিছনে আমি প্রত্যেকটা বন্ড ফান্ডের পরে যেটা দিব সেটা হচ্ছে আমার, ধরুন আমি এখানে ইনভেস্টমেন্ট 23 লাখ টাকা ইনভেস্টমেন্ট, তো অ্যাভারেজে হচ্ছে আমার 23 লাখ টাকার যে মাসে আর্ন করব সেটার উপরে আমার আর্নটা আমি এখান থেকে ভাগ দিব। তো এখান থেকে আমি এন্টার দিচ্ছি। তারপরে হচ্ছে টোটাল পারচেস কস্ট। এখান থেকে আমি দিব হচ্ছে বন্ড ফান্ড, ধরুন আমি এখানে রাখছি। তারপরে ইনটু দিয়ে এটা ইনটু, তো আমার বন্ড ফান্ড প্রত্যেকটা বন্ড ফান্ড হচ্ছে আমার নাম্বার অফ ইনভেস্টমেন্ট 23 টাকা করে 23 লক্ষ টাকা হলো। আমি প্রত্যেকটা ফান্ডের মূল্য ধরছি 8.5 টাকা করে। তো এবার আমার কারেন্ট ভ্যালু, অর্থাৎ আমার যদি কারেন্ট ভ্যালু অ্যানুয়াল গ্রোথ হচ্ছে 6%। এখানে কারেন্ট ভ্যালু এখানের মধ্যে আমার ধরুন আমি দিয়ে দিচ্ছি 4.9%, অর্থাৎ আমার 4.9% দিয়ে দিচ্ছি। তো এখানে 4.9%। তো এখানে দিয়ে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমার এখানে যেটা পার্সেন্টেজ অনুযায়ী যদি এখানে গ্রোয়িং করে, তো আমি এখান থেকে লিখবো হচ্ছে আমার বন্ড বন্ড অ্যাভারেজ রেশিও দিয়ে এখান থেকে আমি জাস্ট টান দিব পুরোটা। এখান থেকে টান দিয়ে এই জায়গা থেকে আমি কালার শেডিং দিচ্ছি, তারপরে বোল্ড করে এখান থেকে টান দিচ্ছি। তো এখন এখান থেকে আমি ইজুকাল টু দিব, ইজুকাল টু দিয়ে এখানে সাম দিব, দেন ফার্স্ট ব্রেকেই তারপরে এইটা ইনটু এটা পার্সেন্ট দিয়ে
এন্টার দিচ্ছি। এখানে আমার বন্ড এভারেজ রেশিওটা চলে এসেছে। হ্যাঁ, মানে আমার এখানে বন্ড ফান্ড থেকে আমার অ্যানুয়াল গ্রোথটা এখানে দিলাম। তো এবার আমার কাজ হচ্ছে বন্ডের যে টোটাল ভ্যালু বের করা। টোটাল ভ্যালু, বন্ড টোটাল ভ্যালু হচ্ছে ইকুয়াল টু সাম, দেন এইটা নিলাম, তারপরে হচ্ছে পারচেস কস্ট ডিভাইডেড হচ্ছে রেশিও, তারপরে এখান থেকে আবার হচ্ছে ইনটু আমার 8.5 টাকা করে পার পিস, তারপরে হচ্ছে ইনটু 100 স্ল্যাশ হচ্ছে আপনার এই অ্যানুয়াল গ্রোথ। তো আমি এখান থেকে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিচ্ছি। আমার টোটাল ভ্যালুটা এখানে চলে এসেছে, যেটা হচ্ছে টোটাল ভ্যালু। তারপরে এখান থেকে সরি আমার আরেকটা কাজ করতে হবে, এখান থেকে আমি আবার ভাগ দিব হচ্ছে আমার অ্যাভারেজ মান্থের যেটার স্যালারি এখান থেকে থাকবে এটা দিয়ে। তো আমার টোটাল ভ্যালুটা এখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখছি। পরবর্তী ভিডিওতে আরো এই সম্বন্ধে বিস্তারিত অনেক ভিডিও আনবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।